আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার আদার অটোস থেকে বলছি। তো আপনার কাছে প্রথমত যে মোটরটা আসবে সেটা আপনি এভাবে খুলে নেবেন। এভাবে একটু খুলে নেবেন, আস্তে আস্তে খুলে নেবেন। দেখবেন যে আপনার স্টার্টারটায় কত করে টার্ম দেয়া আছে, পার পার সোলারে কত করে টার্ম দেয়া আছে। এটা বোঝার জন্য আপনি যে কোনো একটা সোলার খুলে নেবেন। এই যে আমি আস্তে আস্তে এগুলো খুলে নিচ্ছি বন্ধুরা। তো এটা আমরা খুলে নিই। এটা নতুন যারা করবেন তাদের জন্য প্রথমত ডায়াগ্রাম বোঝার আগেই আপনাদের হাতে, নতুন যাদের হাতে কাজ যাবে তারা এভাবে ডায়াগ্রামটা নিয়ে নেবেন। এই যে বন্ধুরা, আমি 2 টান খুলে নিয়েছি। এর ডায়াগ্রাম কিন্তু আমার মুখস্থ, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি খুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এটাকে খুলে নিয়েছি এবং আমি এটা গুনে নিয়েছি যে আমার কোম্পানি পার ফেজে, মানে 3টা তার হবে আমাদের এখানে। 3টা ফেজের জন্য 3টা তার, এবং প্রতিটা তার আমি ডায়াগ্রামটা বলছি। প্রতিটা তার আমাদের 14 ফিট করে লম্বা দেবেন, এবং এখানে কোম্পানি 22টা তার দিয়েছে বন্ধুরা। কিন্তু আমরা এখানে একটু বেশি ব্যবহার করব, যাতে মোটরটা দ্বিতীয়বার না যায় এবং লোড ক্যাপাসিটি বাড়ে। তো এভাবে খুলে নেবেন। আমি খুলে নিয়েছি। এখানে আমার কোম্পানি 5-6 টান দিয়েছেন। ডিফারেন্সিয়াল সাইড, অর্থাৎ যে সাইডে আমাদের পেরিয়াম থাকে সেই সাইডটা হলো 6, এবং সেন্সর সাইডটা থাকবে 5-6 টার্নস এখানে আমাদের আছে। তো বন্ধুরা দেখতে থাকেন, আমরা সামনে আস্তে আস্তে যাই। তো বন্ধুরা, এভাবে একটা বাডাল নেবেন, একটা হাতুড় নেবেন, তারপর এভাবে কয়েলগুলো কেটে নেবেন। আমি এবার আপনাদেরকে কয়েলটা কাটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে এই যে বন্ধুরা, এভাবে আমরা কয়েলটা কেটে নেব। এই যে বন্ধুরা, এই এভাবে ব্যাস আমাদের এক পাশ কাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে যাই তাহলে অনেক সময় এই ভিডিও আপনারা দেখবেন না। তো এই জন্য পুশ করে দিয়ে আমি পুরো কয়েলটা কেটে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন। তারপরে এভাবে একটা জিনিস নেবেন, ব্যাস হয়ে যাবে। হাতের কাছেই যা পাবেন তাই থেকে এভাবে আস্তে আস্তে বের করে নেবেন। এই যে বন্ধুরা, আমি এভাবে ব্যাস সুন্দরভাবে বেরোয় যাচ্ছে। নতুন যারা কাজ করবেন তাদের একটু সমস্যা হবে, কিন্তু আস্তে ধীরে দেখবেন হয়ে যাচ্ছে। আর আমার এখানে ওইভাবে ভিডিও করার ব্যবস্থা নাই। আমি নিজে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে যে ভিডিওটা হয়। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে আমি এটা বের করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, একদম নিচে পড়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে একদম নিচে পড়ে গেছে। এই যে এভাবে বন্ধুরা আপনারা কেটে নেন। এই যে এবার এটা আমি ওয়াশ করে নেব। নতুন যারা আছেন তারা দেখেন। তো বন্ধুরা দেখুন, এই যে তারটা পুরে আমার সোলারের গায়ে কীভাবে আটকে গেছে। এই যে দেখুন, স্পষ্ট দেখা যায়। তো এভাবে একটা র্যাত নেবেন, র্যাত নিয়ে এভাবে ঘষে ওরে একদম পরিষ্কার করে নেবেন। জোরে আতুর দিয়ে বাড়িটারি দেওয়া যাবে না, তাহলে এলোমেলো হয়ে যাবে, আপনার কাজটা নষ্ট হয়ে যাবে। হাতুর দিয়ে বা বাটালি দিয়ে কাটতে গিয়ে আপনার এটা ড্যামেজ হয়ে যাবে, আপনি এটা বেকাতারা হয়ে যাবে, কারণ এটা নরম। তো ঘষে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, এভাবে কয়েলটাকে ওয়াশ করে নেবেন, সুন্দর করে ওয়াশ করে নেন। দেখুন বন্ধুরা কী ছিল, আর এটাকে কীভাবে ওয়াশ করে পরিষ্কার করে নিয়েছি। এই যে বন্ধুরা, তো এবার আমরা কয়েলটা শুরু করব কোন জায়গা থেকে, বাঁধা শুরু করব কোন জায়গা থেকে। তো বন্ধুরা, এই হলো আমাদের সেন্সর, তো আমরা এই সেন্সর পয়েন্টটাকে বাদ দিয়ে নেব বন্ধুরা। সেন্সর পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে নেব। এই যে বন্ধুরা, আমরা সেন্সর পয়েন্টটাকে বাদ দিয়ে নেব। ওই যে আমি দাগ দিয়ে নিয়েছি, সাইন পেন দিয়ে ক্রস দাগ দিয়ে নিয়েছি। এই হলো আমাদের সেন্সর ফুটা বন্ধুরা, দেখা যাচ্ছে। আর আমি ওইখানে সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই আমাদের সেন্সরের ফুটো বন্ধুরা। তো
আমি এখানে সাইন পেন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি এই সোজা বন্ধুরা, যেহেতু কালো কালার এর জন্য দেখা যাচ্ছে না। তো এই সেন্সরের ফুটাটা, এই সেন্সরের সাথে যে ফুটাটা, এই ফুটাটা আমরা বাদ দেবো বন্ধুরা। এটাকে আমরা বাদ দেব, এটাকে আমরা বাদ দিয়ে নেব। এই ফুটাটাকে আমরা, এই যে সেন্সরের যে ফুটাটা, এর সাথে এই সেন্সরের ফুটাটা আমরা বাদ দিয়ে নেব বন্ধুরা। এখানটা আমরা বাদ দিয়ে নেব, ওই যে বন্ধুরা ক্রস চিহ্ন দেয়া আছে, এখান থেকে বাদ দিয়ে আমরা এখান থেকে গুনব 1 2 3 4 5 বন্ধুরা। এখান থেকে আমরা তারটা ঢুকাবো, এখান থেকে আমরা তারটা ঢুকিয়ে নেব বন্ধুরা। এখান থেকে তারটা ঢুকিয়ে আমরা সামনের দিকে কয়েলগুলো পেঁচিয়ে যাব। এখান থেকে যদি বন্ধুরা আমরা এখানে ঢুকাবো, এখান থেকে বের হয়ে যাবে। এরপরের তারটা আবার আমরা এখান থেকে ঢুকাবো বন্ধুরা, এখান থেকে বের হয়ে যাবে। এরপরের তারটা আমরা বন্ধুরা এখান থেকে ঢুকাবো, এখান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ সেন্সরের ঠিক পাশের ফুটা থেকে আমরা তারটা বের করে নেব। এরপরেই আমাদের সেন্সর বসবে বন্ধুরা। এই যে বন্ধুরা সেন্সর বসবে। আমি আবারও বলি, সেন্সর থেকে আমরা 5টা ফুটা বাদ দেবো। এক, সেন্সর যেখানে লাস্ট সেন্সরটা বসবে, এই হলো আমাদের সেন্সরটা বসছে বন্ধুরা, এই আমাদের সেন্সরটা বসবে। এখান থেকে 1 2 3 4 5, এখান থেকে আমরা তার প্রথম কয়েল বাঁধা শুরু করব। এখান থেকে শুরু করে আমরা এখান থেকে বের হব। তারপর আবার ওর পাশ থেকে আমরা ঢুকে যাব বন্ধুরা। পাশ থেকে ঢুকে গিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরেই আমরা ঠিক তৃতীয় কয়েলের পাশ থেকে আবার শুরু করব, মানে দ্বিতীয় কয়েলের পাশ থেকে আমরা ঢুকে গিয়ে আমরা ঠিক সেন্সরের পাশ থেকে বের হয়ে যাব। এই 3টা লিড আমাদের কমন হয়ে যাবে, আর এই 3টা আমাদের ফেজ হবে বন্ধুরা। আমি স্পষ্ট বুঝাইতে পারছি আশা করি। তো সামনে দেখতে থাকেন বন্ধুরা। এবার আমি এটার লুমেক্স পেপার কেটে নেব। তো বন্ধুরা এভাবে লুমেক্স পেপার কেটে নেবেন। আমি 5 নাম্বার দিই, কিন্তু 7 নাম্বার দেওয়াটা ভালো। আপনারা নতুন যারা, তারা 7 নাম্বার দিয়ে নেবেন। আর এই যে এটা স্টার্টার, আমার স্টার্টারটা চওড়া 15 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চির একটু বড় কেটে নিয়েছি। সর্বোপরি ব্যাপার হচ্ছে, আমি কয়েলটা করলাম, পেপারটা সুন্দর করে আমাকে বসাইতে হবে। দেখা যায় কি, এই পেপারের কারণে সুন্দর করে যদি পেপারটা বসানো না হয়, পেপারের দিকে কয়েলটা ঢোকানোর সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন আমার বডি না হয়। যদি সুন্দর করে আমার এই পেপারটা, তার সমস্ত পরিশ্রম আমার জলে যাবে। মোটরটা কমপ্লিট করলাম, দেখলাম আমার মোটরটা বডি হয়ে গেছে, তাহলে এই মোটরটা সম্পূর্ণ আমার পরিশ্রমটা জলে যাবে, কয়েলটা সম্পূর্ণ কেটে ফেলতে হবে আবার। এই জন্য এই লুমেক্স পেপার পরানোটা খুব সাবধানতার সাথে পরাইতে হবে, যেন কোনো প্রকার বডি না হয়। তো বন্ধুরা দেখতে থাকেন সামনে। তো বন্ধুরা আমরা ফার্স্ট কয়েল ঢুকিয়ে ফেললাম। এই যে বন্ধুরা ফার্স্ট কয়েল ঢুকিয়ে ফেললাম। এই যে আমার সেন্সর পয়েন্ট, এই যে আমার সেন্সর পয়েন্ট। এখান থেকে 1 2 3 4 5 ফুটা থেকে আমি ঢুকিয়ে ফেললাম। তারপরেরটা আমার এখান থেকে ঢুকবে, তারপরেরটা আমার এখান থেকে ঢুকবে, তারপরেরটা এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে যাবে, তারপরেরটা আবার এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে যাবে, তারপরেরটা আবার এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে যাবে। এভাবেই বন্ধুরা করতে থাকবেন। তো এই যে বন্ধুরা আমরা ফার্স্ট কয়েল ঢুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমাদের কোম্পানির পার ফেজে আপনার 22টা করে তার দিয়েছিল। আমি এখানে বন্ধুরা তারটা বাড়িয়ে নিয়েছি। কতটুকু বাড়িয়ে নিয়েছি এবং এর বিস্তারিত, এবং কতটুকু ম্যাগনেটে কতটুকু ওয়ার্ড হয়, এর বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যান। তো বন্ধুরা দেখতে থাকুন সামনে। হ্যাঁ, তো বন্ধুরা এর ডায়াগ্রামটা হলো এই যে বন্ধুরা, এই যে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমরা এখান থেকে কয়েলটা পেঁচিয়ে এখান থেকে বের হয়ে যাব, গিয়ে একটা ফুটা বাদ দিয়ে ঠিক পরের থেকে আবার ঢুকে গিয়ে ওখান থেকে ঘুরে বের হয়ে আসবে। আবার এখান থেকে আমার 5-6 টার্ন হয়ে আবার ওভাবে বের হয়ে যাব। সব আমার একদিকেই প্যাচ, কিন্তু এর আরও একটা ডায়াগ্রাম আছে, যেটা একটা এই দিকে আর একটা এই দিকে, যার কয়েল দুটো হয় পাশাপাশি। সেটা অন্য এক ভিডিওতে দেখা যাবে বন্ধুরা। আজকে আমরা এটাই দেখি। তো আমরা এখান থেকে এখানে পেঁচিয়ে এখান থেকে বের হয়ে যাব, মাঝখানের ফুটাটা বাদ দিয়ে ঠিক পাশের ফুটা থেকে আবার ঢুকে যাব, গিয়ে এভাবে প্যাচ হয়ে আবার এভাবেই আমার 4টা কয়েল প্যাচ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন সামনে। এই যে বন্ধুরা আমরা দ্বিতীয় কয়েলটাও ঢুকিয়ে নিয়েছি।
খুব আস্তে ধীরে বন্ধুরা, এটা তাড়াহুড়ো করা যাবে না। যারা নতুন আছেন তারা আস্তে ধীরে করবেন। তাড়াহুড়ো করলে কয়েলটা বড়ি হয়ে যাবে, আপনার পরিশ্রম চলে যাবে। আস্তে ধীরে করতে থাকবেন বন্ধুরা। এই যে ডায়াগ্রামটা হলো, আমরা এখান থেকে ঢুকে এভাবে 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 পেঁচিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে একটা ফুটা বাদ দিয়ে আবার ঢুকে যাব, ঢুকে গিয়ে আবার এভাবে এভাবে পেঁচিয়ে আবার এখান থেকে বের হয়ে গিয়ে আবার এটা বাদ দিয়ে এখান থেকে ঢুকে গিয়ে এভাবে পেঁচাইতে থাকবো। আচ্ছা বন্ধুরা, দেখতে থাকেন। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমাদের প্রথম কয়েলটা ঢুকে গেল। এখন আমরা দ্বিতীয় কয়েলটা ঢুকাবো বন্ধুরা। তো দেখতে থাকুন সামনে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা দ্বিতীয় ফেজটা নিয়ে নিছি, মানে দ্বিতীয় কয়েলটা নিয়ে নিছি। এই যে বন্ধুরা, আমরা প্রথমবার এখান থেকে ঢুকেছিলাম, দ্বিতীয় কয়েলটা আমরা আবার এখান থেকে ঢুকে যাব। এখানে প্যাচ হবে, এভাবে প্যাচ হয়ে এখান থেকে বের হয়ে যাব আমরা। এখান থেকে বের হয়ে গিয়ে আবার এটা বাদ দিয়ে যে এখান থেকে ঢুকে গিয়ে এখানে প্যাচ হবে বন্ধুরা। তো চলি সামনে দেখতে থাকি। আমরা দ্বিতীয় কয়েলের প্রথম প্যাচটা দিয়ে নিয়েছি। প্রত্যেকটা কয়েলে আমার চারটা প্যাচ। তো দ্বিতীয় কয়েলের প্রথম প্যাচটা আমরা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় কয়েলটা শেষ। এবার আমরা চতুর্থ কয়েলটা ঢুকাই নেব। তো বন্ধুরা, আমাদের কয়েলটা কমপ্লিট। এই যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এই আমাদের সেন্সর পয়েন্ট বন্ধুরা। তো এখান থেকে আমার একটা তার বের হয়ে গেল, এখান থেকে একটা বের হয়ে গেল। এই যে আমাদের একটা জায়গা থেকে দুটো তার বের হলো। এই যে বন্ধুরা, তো আমরা পুরোনো কয়েলটা কাটার সময় যদি আমরা চিহ্ন রেখে দিই যে এইখানে আমাদের দুটো তার এক জায়গা থেকে বের হয়েছে, তো এখান থেকেও শুরু করা যায় বন্ধুরা। এখান থেকেও এইদিকে শুরু করে আসা যায়, এখান থেকে এই দিকেও শুরু করে, যেদিকে যাব আমরা মিলে যাবে। তো আমাদের সেন্সর পয়েন্টটা মূলত এখানে। তো এখান থেকে বের হয়েছে, তো আমাদের সেন্সর পয়েন্টটা এখানে। আমাদের এইখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করে আমাদের এখানে বের হয়ে যেতে হবে, আবার এখান থেকে শুরু করে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে, আবার এখান থেকে শুরু করে আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে যাবে। মানে দুইটা তার হবে, আমি যেখান থেকে প্রথমবার শুরু করব ঠিক সেখানেই আবার আমার লাস্ট কয়েলটা এক জায়গা থেকে বের হয়ে যাবে। এই হলো বন্ধুরা। তো আমরা এবার জয়েন দিয়ে এটাকে চেক করে নেব। আমরা জয়েন দিয়ে দেখতে থাকেন। তো বন্ধুরা, আমরা এবার তারটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো, তারটা আমি সুন্দর করে লাগিয়ে নিছি। এবার আমরা এটাকে ঝালাই করে দেবো বন্ধুরা। এই যে এভাবে তারগুলা মাথাগুলো কেটে কেটে পরিষ্কার করে নিয়ে, এই যে আমি আবারও বলছি বন্ধুরা, এই হলো আমাদের সেন্সর। এখান থেকে আমাদের একটা কয়েল ঢুকছে, আর এখান থেকে একটা কয়েল ঢুকছে, এখান থেকে একটা কয়েল ঢুকেছে, এই বেরিয়ে গেছে, এই বেরিয়ে গেছে, এই বেরিয়ে গেছে। আমি হলো এখান থেকে শুরু করেছি বন্ধুরা, এই জায়গাটা থেকে শুরু করেছি, শুরু করে গিয়ে এখান থেকে বেরিয়ে গেছি, আবার এইখান থেকে শুরু করেছি, এখান থেকে বেরিয়ে গেছি, আবার এইখান থেকে শুরু করেছি, এখান থেকে বেরিয়ে গেছি। এই যে বন্ধুরা, তো দেখতে থাকেন, এবার আমি ঝালাই করে নিই। তো বন্ধুরা, এই তো আমরা এটা লাগাই নিছি। এবার আমরা চেক করবো এটাকে। এই আমরা চেক করে নিলাম, ফাইনাল। এটা আমার মোটরের ফেস কালারে কালারে মিলে গেছে, কিন্তু সেন্সরের ফেসটা কিছুটা মানে অমিল আছে, সেটা মিলিয়ে নিতে হয় আর কি। প্রত্যেক মোটর কন্ট্রোলারের বেলা আর কি, সেটা আপনারা সবাই জানেন। বন্ধুরা, আমরা মোটর যখন লাগাবো কমপ্লিট করার পরে, তখন এটা ডানে বামে ঘোরাবার একটা ব্যাপার আছে। তো কীভাবে ঘোরাইতে হয়, কীভাবে আপনার কালারটা ম্যাচিং করতে হয় দেখেন। এই যে আমি এটা বামে ঘোরাচ্ছি, আমার মোটরটা বামে ঘুরছে। সেন্সর আমার কালারে ঠিক আছে, কিন্তু আমার মোটরের হলুদটা জায়গায় থাকবে, সবুজ ব্লুটা ঘুরে যাবে, আর সেন্সর কালার আছে। এই যে বামে ঘুরছে, এরপর আমরা এটা ডানে ঘোরাবো। তো বন্ধুরা, আমরা আগের বার বামে ঘুরিয়েছি, এবার আমরা এটাকে ডানে ঘোরাবো। তো ডানে ঘোরাবার ক্ষেত্রে আগে ছিল আমার সেন্সরের কালার ঠিক ছিল, শুধু মোটরের সবুজ ব্লুটা, মোটরের ফেজের সবুজ ব্লুটা ঘুরে গেছিলো। আর এবারে আমার মোটরের কালারটা ঠিক থাকবে,
মোটর ফেজের কালারটা ঠিক থাকবে, আর সেন্সরের সবুজটা ঠিক থাকবে, শুধু হলুদ এবং ব্লুটা ঘুরে যাবে, তাহলেই আমাদের মোটরটা ডানে ঘুরবে। এই যে এক এক কোম্পানি এক এক রকমের করে বন্ধুরা, আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন আর কি। এই সিস্টেমে এটা ডানে বামে ঘুরাইতে হয় আর কি, কন্ট্রোলারের সাথে মিল করে নিতে হয়। এই যে বন্ধুরা, এবার আমাদের ডানে ঘুরতেছে। এই যে, তো আজকে পর্যন্তই, ভালো থাকেন।